আসসালামু আলাইকুম। আজকে আপনাদের করে দেখাবো টক জাল মিষ্টি জলপাইয়ের আচার। এখানে আমি নিয়েছি 1 কেজি জলপাই। এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি একটা প্যানে জলপাইগুলো ভালো করে সিদ্ধ করে উঠিয়ে নেব। জলপাইগুলো ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটু ভেঙে নেব। আমি একটা কড়াইতে 1 কেজি জলপাইয়ের জন্য হাফ কেজি সরিষার তেল নিয়েছি, তবে সবগুলো দিব না, সামান্য একটু রেখে দিব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, দিয়ে দিব 1 চামচ সরিষা বাটা। এগুলো সামান্য একটু কষিয়ে দিয়ে দিব ভেঙে রাখা জলফুইগুলো। এরপর দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ লবণ। কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিব হাফ কেজি চিনি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। চিনির পানিটা শুকিয়ে গেলে এখানে দিয়ে দিব শুকনো মরিচ ভেজে রাখা 1 চামচের গুঁড়ো, 1 চামচ পাঁচফোড়নের গুঁড়ো। একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিব 2টা দেশি রসুন। আচারটা যাতে সারা বছর ভালো থাকে এর জন্য দিয়ে দিব 2 চামচের মতো সিরকা। ঠান্ডা হয়ে গেলে একটি কাচের বয়মে আচারগুলো রেখে দিয়ে দিব বাকি সরিষার তেলগুলো। এই তো তৈরি হয়ে গেছে জলপাইয়ের টক মিষ্টি জাল আচার। এভাবে আপনারা আচার বানালে সারা বছর রেখে খেতে পারবেন। আপনারা একবার হলো আমার মতো বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।